আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ মুজিব ২৫শে মার্চ যেভাবে পালিয়ে গিয়েছিল, হাসিনা ঠিক একইভাবে ৫ই আগস্টে পালিয়ে গেছে, আমরা সকলে জানি। তার নেতাকর্মী শত শত নয়, হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীকে সে ফেলে শুধুমাত্র তার পরিবারের কয়েকজনকে নিয়ে সে নিরাপদে পালিয়ে যায়। হাসিনা পালিয়ে যাওয়ার পরে নতুন করে যে আমাদের ভিতরে যে ফেসিবাদ টিকিয়ে রাখার জন্য যে কাজটি করছে, সেটা হলো হাসিনা বিভিন্ন রকমের আমাদের সমাজে নেগেটিভ বা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের সব দুর্ভাগ্য যে আমরা এমন একটা স্বৈরাচার সরকারকে পেয়েছি যে গতটা 17টা বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে। এখানের আলেম সমাজ, সাধারণ নাগরিক সমাজ, বৃদ্ধ, কিশোর, ব্যবসায়ী সমাজ কেউই হাসিনার স্বৈরাচার থেকে মুক্ত নয়। তো এরপরে হাসিনা তার এই সারা 17 বছরের যে স্বৈরাচারী শাসন, এই শাসনকে, ফেসিবাদী শাসনকে সে স্বীকার না করে, জুলাইয়ের বিপ্লবকে সে স্বীকার না করে, বরং জুলাইয়ের বিপ্লবকে সে ষড়যন্ত্র হিসাবে দেখানোর চেষ্টা করছে। অথচ জুলাইয়ের বিপ্লবটা এমন একটা বিপ্লব ছিল যেটা ৭১-৭১ পরবর্তী ৯০ সকল ইতিহাসকে পিছু ফেলে জুলাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বেরিয়ে আসছিল। এমনকি আওয়ামী লীগের একদম সাধারণ কর্মী থেকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে, অনেক নেতাকর্মীরা রাজপথে তারা নেমে আসছিল জুলাইয়ের বিপ্লবে। এই বিপ্লবকে কিভাবে হাসিনা অস্বীকার করে আমার বুঝে আসে না।